নমস্কার বন্ধুরা, আজ আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ৮ নম্বর স্কুলের বোলপুর গার্লস হাই স্কুলের গণিত বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। একের দাগের ক, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু কত? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু ১। স্থানীয় মানে বিস্তার করে কোথায় লেখো? দেখো এখানে রয়েছে ৫,২৫,২২৫, সেটাকে করেছি ৫ গুণিত ১,০০,০০০ যুক্ত ২ গুণিত ১০,০০০ যুক্ত ৫ গুণিত ১,০০০ যুক্ত ২ গুণিত ১০০ যুক্ত ২ গুণিত ১০ এবং ৫ গুণিত ১, এবং একে কোথায় লিখেছি ৫,২৫,২২৫। পরের প্রশ্ন, একের দাগের গ, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। ৮৪ ১০২, একে কাটাকুটি করা হয়েছে এবং দেখো ৬ ১৪ ৮৪ এবং ৬ ১৭ ১০২, অর্থাৎ ১৪ ১৭ হচ্ছে উত্তর। একের দাগের ঘ, ফাঁকা ঘরের সংখ্যা লেখো। ২১ ২৭, একে ৩ দিয়ে কাটাকুটি করা হয়েছে। ৩ ৭ ২১, ৩ ৯ ২৭, তাহলে প্রথম ঘরে ৭-এর ৯ এবং একই রকমভাবে ২৮কে ৭ দিয়ে ভাগ করলে ৪ ৭ ২৮ হয়, ৯কে 4 দিয়ে গুণ করলে ৩৬, দ্বিতীয় ঘরটায় হবে ৩৬। ৫৪কে ৯ দিয়ে ভাগ করলে ৬, ৬কে 7 দিয়ে গুণ করলে ৪২, ৬ ৭ ৪২, পরেরটায় ৪২। অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। ৪ পূর্ণ ৭-এর ১২, ১২কে ৪ দিয়ে গুণ এবং 7 যোগ ৪৮ আর 7 যোগ করলে ৫৫, তাহলে সঠিক উত্তর ৫৫-র ১২। আয়তকার চিত্রের অর্ধপরিসীমা কী হবে? আয়তকার চিত্রের অর্ধপরিসীমা সমান দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। দশমিক ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। ২.25, অর্থাৎ ২ পূর্ণ ২৫-এর ১০০, ২৫-এর ১০০কে কাটাকুটি করা হয়েছে। ২৫ একে ২৫ এবং ২৫ ৪-এ ১০০, অর্থাৎ সঠিক উত্তর ২ পূর্ণ ১-এর ৪। ছোটো থেকে বড় লেখো। ০.০২, ০.০25 এবং ০.০০২। সব থেকে ছোটো ০.০০২, তার থেকে বড় ০.০২ এবং তার থেকে বড় ০.০25। একের দাগের ঝ, ভাজ্য সমান ড্যাশ গুণিত ড্যাশ যুক্ত ভাগশেষ। তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। একের দাগের ইঁ, সঠিক উত্তরটি নির্বাচন করো। নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, সেটা হচ্ছে আয়ের দাগের উত্তর, সঠিক উত্তর এবি। এই আয়ের দাগের যে উত্তরটা আছে এটা হবে সঠিক উত্তর। ২-এর দাগের ক, দুটি সংখ্যার গোসাগু ১৩ এবং লসাগু ১৯৫, একটি সংখ্যা ৬৫ হলে অন্য সংখ্যাটি কত? আমরা জানি লসাগু গুণিত গোসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এখানে সংখ্যা দুটির গুণফল ১৩ গুণিত ১৯৫, আর একটি সংখ্যা ৬৫, তাহলে অন্য সংখ্যা ১৩ এবং ১৯৫কে ৬৫ দিয়ে ভাগ, কাটাকুটি করা হয়েছে ১৩ দিয়ে, ৫ ১৩ ৬৫ এবং ১৯৫কে ৫ দিয়ে ভাগ করলে ৩৯, অর্থাৎ অন্য সংখ্যাটি হবে ৩৯। পরের প্রশ্ন, ২-এর দাগের খ, শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি ৫০ বছর। 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি ৫০ বছর। এটা বর্তমান বা এখন। 10 বছর আগে দুজনের বয়স নিশ্চয়ই 10 বছর করে কম ছিল, অর্থাৎ 10 বছর আগে শুভ্রা আর শুভ্রার মায়ের বয়সের সমষ্টি কত হবে? ৫০ থেকে 10 গুণিত 2 20 বিয়োগ করা হবে, কারণ দুজনের বয়স 10 10 20 বছর কম ছিল। ৫০ থেকে 20 বাদ দিলে 30 বছর। ২-এর দাগের গ, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। ছোট থেকে বড় সাজাও। ৩-এর 10, 7-এর 5 এবং 1-এর 4। ৩-এর 10, 7-এর 5 এবং 1-এর 4। 10, 5 এবং 4-এর লসাগু 20, অর্থাৎ 3-এর 10কে লেখা হয়েছে 3 গুণিত 2, নিচে 10 গুণিত 2, 6-এর 20। 7-এর 5কে লেখা হয়েছে 7 গুণিত 4, 5 গুণিত 4, 4 7কে 28, 28-এর 20। 1-এর 4কে 1 5-এ 5, 4 5-এ 20, 5-এর 20। দেখতে পাচ্ছি সব থেকে বড় 28-এর 20, অর্থাৎ 7-এর 5, এবং তারপরে বড় হচ্ছে 6-এর 20 মানে 3-এর 10, এবং 5-এর 20 সব থেকে ছোটো, অর্থাৎ 1-এর 4। তাহলে ছোটো থেকে বড় সাজালে পাবো প্রথমে সব থেকে ছোটো 1-এর 4, তার থেকে বড় 3-এর 10 এবং সব থেকে বড় 7-এর 5। পরের প্রশ্ন, 2-এর দাগের ঘ, বিয়োগ করো। 7 পূর্ণ 8-এর 9 থেকে 5 পূর্ণ 1-এর 6 বিয়োগ করতে হবে। 7 পূর্ণ 8-এর 9কে লেখা হয়েছে 63। দেখো 7 লং 63, তার সঙ্গে 8 যোগ করা হয়েছে। 63 আর 8 যোগ করলে 71 9,
আর 6 5 30-এর সঙ্গে 1 যোগ করলে 31-এর 6, 9 আর 6-এর লসাগু 54, 18, 18কে 9 দিয়ে ভাগ করলে 2, 18কে 6 দিয়ে ভাগ করলে 3, তাহলে 9 দুগুণে 18, অর্থাৎ 71কে 2 দিয়ে গুণ করা হবে, 6 3 18, 31কে 3 দিয়ে গুণ করা হবে, 71কে 2 দিয়ে গুণ করলে 142 এবং 31কে 3 দিয়ে গুণ করলে 93, বিয়োগ করা হলে 49-এর 18, 49কে 18 দিয়ে ভাগ করলে 18 দুগুণে 36, 2 ভাগফল এবং 13 অবশিষ্ট থাকে, তাহলে সঠিক উত্তর 2 পূর্ণ 13 18। 2 দাগের ও, সরল করো। দেখো তৃতীয় বন্ধনী আরম্ভ, দ্বিতীয় বন্ধনী আরম্ভ, প্রথম বন্ধনী 4 বিযুক্ত 1 প্রথম বন্ধনী শেষ, 12 যুক্ত 6 দ্বিতীয় বন্ধনী ভাজিত 7 তৃতীয় বন্ধনী শেষ, ভাজিত 3। প্রথম বন্ধনীর কাজ আমরা আগে করেছি, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3 গুণিত 12 যুক্ত 6 দ্বিতীয় বন্ধনী শেষ, ভাজিত 7 তৃতীয় বন্ধনী শেষ, ভাজিত 3। 36-এর সঙ্গে 6 যোগ করা হচ্ছে, 36 6 42, 42কে 7 দিয়ে ভাগ করলে 6 এবং 6কে 3 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ সঠিক উত্তর 2। 2 দাগের চ, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি মিটার বর্গমিটার 6 টাকা হিসাবে, তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? যেহেতু বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য, বর্গক্ষেত্রে যেহেতু 4টে বাহুর দৈর্ঘ্যই সমান, অর্থাৎ 40 গুণিত 40 বর্গমিটার সমান 1600 বর্গমিটার, অতএব ঘাস লাগাতে খরচ হবে 1600 গুণিত 2 সমান 9600 টাকা। পরের প্রশ্ন, সমান্তরাল সরলরেখা কাকে বলে? চিত্র দাও। বাম দিকে দেখো লেখা আছে সমান্তরাল সরলরেখা একই সমতলে অবস্থিত 2 বা ততোধিক সরলরেখা যদি পরস্পরকে কখনো ছেদ না করে এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব সবসময় সমান থাকে, তবে সেই সরলরেখাগুলোকে সমান্তরাল সরলরেখা বলে। চিত্রে দেখো এবি এবং সিডি পরস্পর সমান্তরাল সরলরেখা, এদের দিকে যতই দুদিকে বর্ধিত করা হোক না কেন, এরা কখনো পরস্পরকে ছেদ করবে না। তাহলে এবি এবং সিডি পরস্পর সমান্তরাল এবং পরস্পর সমান্তরাল সরলরেখা। 3 দাগের ক, চৌবাচ্চার 3.8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8-এর 25 লিটার জল খরচ হয়েছে। তুমি বালতি করে চৌবাচ্চায় 5-এর 16 লিটার জল ঢাললে, এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? চৌবাচ্চার প্রথমে জল ছিল 3.8 লিটার, জল খরচ হয়েছে 8-এর 25 লিটার, আবার জল ঢালা হলো 5-এর 16 লিটার, তাহলে সত্যানুসারে 3.8 থেকে 8-এর 25 লিটার বিয়োগ হবে, কারণ কমে গেছে, তারপরে আবার 5-এর 16 অংশ যোগ হয়েছে, অর্থাৎ 5-এর 16 লিটার যোগ হয়েছে। 8 25 আর 16 লসাগু করা হয়েছে, 400 লসাগু হয়েছে। 400কে 8 দিয়ে ভাগ করলে 50, 400কে 25 দিয়ে ভাগ করলে 16, 400কে 16 দিয়ে ভাগ করলে 25, 3কে 50 দিয়ে গুণ, কারণ 8 50-এ 400, 25কে 16 দিয়ে গুণ এবং 5কে 25 দিয়ে গুণ, 3কে 50 দিয়ে গুণ করলে 150, 8কে 16 দিয়ে গুণ করলে 128, 25কে 5 দিয়ে গুণ করলে 125, প্রত্যেকটা নিচে হর হচ্ছে 400। তাহলে আগে আমরা যোগের কাজ করেছি, 150 125 যোগ করলে 275, 275 থেকে 128 বাদ দিলে 147-এর 400, অর্থাৎ এখন বলতে পারি যে চৌবাচ্চার কত লিটার জল আছে? চৌবাচ্চার জল আছে সমান 147-এর 400 লিটার। পরের প্রশ্ন, সরল করো। দেখো সরল করাটা রয়েছে 3 দাগের, যেটা সরল করা অর্থাৎ 10, এটা বিযুক্ত 6 বিযুক্ত তৃতীয় বন্ধনী আরম্ভ, 5 দ্বিতীয় বন্ধনী আরম্ভ, 10 বিযুক্ত প্রথম বন্ধনী, 5 বিযুক্ত 2 প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ 3। আমরা প্রথম বন্ধনীর আগে কাজ করব, 5 থেকে 2 বিয়োগ করলে 3, এবং দ্বিতীয় বন্ধনীর কাজ দেখো 10 থেকে 3 বিয়োগ করে 7, 7কে 3 দিয়ে গুণ করলে 21, 21 আর 5 যোগ করলে 26, আর 10কে 6 দিয়ে গুণ করলে 60, তাহলে 60 থেকে 26 বিয়োগ করলে হচ্ছে 34, সঠিক উত্তর হবে 34। এরপরে শেষ অঙ্ক, 3 দাগের শেষ অঙ্ক রয়েছে, যেটা গ, সমান ক্ষেত্রফল বিশিষ্ট 2টি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার, পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ বলেছে 21 মিটার, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত এবং দ্বিতীয় জমির পরিসীমা কত? আমরা প্রথম জমির অর্ধ পরিসীমা বের করে নিই। পরিসীমা হচ্ছে 104 মিটার, তাহলে অর্ধ পরিসীমা 104 ভাজিত 2
সমান 52 মিটার। আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে অর্ধপরিসীমা হয়। জমির প্রস্থ তাহলে কত হবে? 52 থেকে 28 মিটার বাদ দেবো। এই 28 মিটার হচ্ছে জমির দৈর্ঘ্য, অর্থাৎ 24 মিটার। প্রতিটা ভাগ এবং গুণ বা বিয়োগ প্রতিটা পাশে করে দেওয়া হয়েছে। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ 28 গুণিত 24 বর্গমিটার সমান 672 বর্গমিটার। দ্বিতীয় জমির ক্ষেত্রফল 672 বর্গমিটার হবে, কারণ দুটো জমির ক্ষেত্রফল সমান বলেছিল। দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত হবে? ক্ষেত্রফল ভাজিত প্রস্থ। এখানে প্রস্থ 21 মিটার, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 672 ভাজিত 21 মিটার সমান 32 মিটার। অতএব দ্বিতীয় জমির পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। আমরা দৈর্ঘ্য পেলাম 32 মিটার এবং প্রস্থ দিয়ে আছে 21 মিটার। অতএব দ্বিতীয় জমির পরিসীমা সমান 2 গুণিত 32 যুক্ত 21 মিটার। 32 21 যোগ করলে 53 মিটার সমান 2 গুণিত 53, অর্থাৎ 106 মিটার। দ্বিতীয় জমির পরিসীমা হবে 106 মিটার। আশা করছি আজকের অঙ্কগুলো তোমরা সহজে বুঝতে পেরেছো। কেমন লাগলো কমেন্টে জানিও। আর তোমরা বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করো। পরীক্ষা কিন্তু আর বেশি দূর বাকি নেই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।